আমরা সবাই প্রায় একটা কথা শুনতে পাই, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তবে দিন বদলের সাথে সাথে আসলে এই ধারণাটা পাল্টাচ্ছে। পশুশ্রম বলে একটা কথা আছে, জোয়ারের বিপরীতে বালির ভাত কিংবা ডালে বসে সেই ডাল কাটা শুধু পশুশ্রম নয়, আত্মঘাতীও হতে পারে। সুতরাং সৌভাগ্য বা সাফল্য সোনার হরিণ করতে শুধু পরিশ্রম করলেই হবে না, এর সাথে যোগ করতে হবে সঠিক প্রচেষ্টা এবং সাধারণ কিছু কৌশল। মনে রাখতে হবে, কোনো কাজে একবার ব্যর্থ হলে ভেঙে পড়লে চলবে না, পুনরায় চেষ্টা করতে হবে। সবসময় ইতিবাচক মানসিকতার অনুশীলন করে ইতিবাচক মানুষদের সাহচর্য বজায় রাখতে হবে। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, জ্ঞানের চেয়ে কল্পনার জোর অনেক বেশি। তাই আপনার লক্ষ্যকে স্বপ্নতে পরিণত করুন। অর্থাৎ আপনি যা হতে চান তার ছবি যদি স্পষ্টভাবে দেখেন, তাহলে তা আরও বাস্তবে সহজ হবে। আপনার সমস্ত মনোযোগ থাকবে ছবির দিকে। দিন রাতে যখনই আপনি সময় পাবেন তখনই আপনার স্বপ্নের কথা ভাবুন। মনের আঙ্গিনায় স্বপ্নটাকে একবার স্পষ্ট করে ফেলুন, যাতে স্বপ্নের পায়ে ধরে হাঁটতে হাঁটতে আপনি বাস্তবেও নিজেকে স্বার্থ হিসেবে দেখতে পান। যত বাধাই আসুক, আপনি পৌঁছে যাবেন সেই স্বপ্নের রাজপ্রাসাদে। আমরা বেশিরভাগ মানুষের জানি না যে আসলে আমরা কী চাই, বা কোনো চাওয়া নিয়েও অনেক ক্ষেত্রে সন্তুষ্ট অর্জন করতে পারি না। কোনো কাজ হতে হবে আপনার একান্ত কাম্য বা কোনো আগ্রহের গভীর বস্তু। এই লক্ষ্য সাফল্যের সিঁড়িতে পৌঁছাতে সহায়তা করবে। তাই আপনার লক্ষ্যকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করুন। ধরুন আপনি লক্ষ্যে পৌঁছে গেছেন, ধরেই নিন আপনি সফল। এরপর কি করা উচিত? আপনি কি বসে থাকবেন? তাহলে আপনি ভুল করবেন, কারণ সাফল্যের কোনো শেষ নেই। সাফল্যের একটি সিঁড়ি অতিক্রম করার পর আপনি আরেকটি সিঁড়িতে পা রাখবেন, কারণ আপনার মেধার কোনো কমতি নেই। লক্ষ্য অর্জনে মানুষের ক্ষমতার কোনো অভাব নেই। তাই নিজের মেধাকে যাচাই করুন। সফলতা অর্জনের জন্য চাই সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত পরিকল্পনা, যাকে আমরা অন্য কথায় নকশা বা মানচিত্র বলতে পারি। এটি ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনার বর্তমান অবস্থা, আপনার কাঙ্ক্ষিত গোলের অবস্থানের দূরত্ব মাথায় রাখুন। এর মাঝে কিছু বাধা আসতে পারে, বাধাগুলো চিহ্নিত করুন। বাধাগুলো দূর করার উপায় বের করুন। ধরুন আপনি প্রকৌশলী হতে চান, আপনার পরিকল্পনা হতে হবে প্রকৌশলী হওয়ার জন্য যা যা প্রয়োজন সেভাবে প্রস্তুতি নেওয়া। প্রকৌশলী হতে ঠিক কতটা সময় লাগবে তা একটা বড় বিষয়। মনে করুন একজন প্রকৌশলী হতে আপনার 5 বছর সময় লাগবে। পুরো সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। এক্ষেত্রে সময়টাকে ভাগ করে নিতে পারেন এবং এ অনুযায়ী এগুতে পারেন। সফলতা যদি কোনো অন্তরায় থাকে, তাহলে তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কেউ যদি ভাবে আমি পারবো না, ব্যাস নিশ্চিতভাবে সে ব্যর্থ, কারণ সে চেষ্টা করে না, বা চেষ্টা করার আগেই সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাসের মাত্রা হতে হবে খুব দৃঢ়। যদি মনে বিশ্বাস থাকে অটুট, লক্ষ্য যদি কঠিন হোক না কেন, বিজয় নিশ্চিত। কখনো বিশ্বাস হারাবেন না, তাহলে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। কাজে বিশ্বাস ধরে রাখুন। নিজের মাঝে নিজেই প্রতিষ্ঠিত করুন যে আমি পারবই। অনেক সময় আমরা আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি, কিন্তু সময় তো বসে থাকে না। আমাদের খেয়াল হতে হবে যে অনেক সময়ে অবমূল্যায়নের ফলে জীবনে নেমে আসে হতাশা আর জীবন সম্পর্কে অনীহা। আপনার কেমন রাখতে হবে? সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার করা প্রয়োজন, কারণ সাফল্যের জন্য আপনাকে শিখতে হবে অনেক কিছু। সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হলে সময়কে ভাগ করে নিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।